আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং খবরের যে বিভিন্ন চ্যানেল আছে। আমাদের এই বনমালীপুরের বনেদি এলাকা, আমাদের আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, তাদের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়েছে এবং পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশে মামলা হয়েছে। মামলার পর 1 মাস অতিক্রান্ত, পুলিশ কোনো ইনকোয়ারিতে আসেনি। 1 মাস পরে যেদিন পুলিশ বাড়িতে ইনকোয়ারি এসছে, বাড়িতে পুলিশ ইনকোয়ারি করছে, এই সময় বাড়ির একজন কর্তা যখন বাড়িতে ঢুকছে পুলিশকে সাহায্য করার জন্য, তখন আবার সমাজদ্রোহীরা ওনার মুখে স্প্রে মেরে দিয়ে ওনার গলার হার নিয়ে গেছে। বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। কোন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। তো এই খবর শুনে আমরা তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছিলাম। তারা আগরতলা শহরের সুনাগরিক, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যবসা করে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। বনেদি ব্যবসায়ী আগরতলা শহর, সবাই এক ডাকে চেনে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই বাড়িতে তাদের কারোর সাথে শত্রুতাও নেই। এটা কি আইনের শাসন বলবে? পুলিশ বাড়িতে, বাড়ির গেটে হার ছিনতাই হয়ে যায়। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজার গরম করছেন, কাউকে ছাড়া হবে না। তো কাউকে ছাড়া হবে না যদি এটা দৃষ্টান্ত হয়, আমরা তো এটা জলজ্জন্ত উদাহরণ, আপনারা লক্ষ্য করলেন, এটা জলজ্জন্ত উদাহরণ। সুতরাং আমরা অবিলম্বে আর বিচার চাইছি। আমরা পুলিশের কাছে যাব, দ্বারস্থ হব, পুলিশকে আমরা বলবো এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। যদিও এই রাজ্যে শাস্তি বলতে কিছু নেই, এই রাজ্যে আসামিরা ঘুরে বেড়ায়, শাস্তি পায় না। ধর্মনগর থেকে সাবরুম, বিশালগড় থেকে আগরতলা, প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন একদিকে নেশার কারবার, একদিকে সমাজদ্রোহীরা, মাফিয়ারা ঘুরে বেড়ায়। এরই জলজ্জন্ত উদাহরণ হচ্ছে এই টাউন প্রতাপগড়ের এই ঘটনা। আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করব, এই ঘটনার বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। এবং এই সোচ্চার যদি সবাই মিলে আমরা না হতে পারি, এটা কোনো ব্যক্তির বাড়ির ঘটনা না, এটা যদি অবিলম্বে এগুলিকে না রোখা যায়, আগামী দিনে দেখা যাবে আপনার বাড়িতেও এই আক্রমণ হবে। সুতরাং আমরা গোটা রাজ্যকে বাঁচানোর জন্য, গোটা এলাকাকে বাঁচানোর জন্যই আমরা এই ঘটনায় সরব হয়েছি এবং এখানে এসেছি এবং আমরা পুলিশের দ্বারস্থ হব, বিচার চাই।